আগামী জুম্মা পাবো কিনা তার জন্য আমি 1.5 ঘন্টা এখানে, মানে 1.5 ঘন্টা আগে আসছি, যাতে 1.5 ঘন্টা আগে এসে যদি জায়গা পাই সুন্দরভাবে যাতে নামাজটা পড়তে পারি। আর এখানে তো জানেন যে খতিব সাহেব অনেক নাম করা, মালিক সাহেব, তার পিছনে সবার নামাজ পড়া সৌভাগ্য হয় না। দীর্ঘ 30 দিন রোজা রাখছি, আজকে জুমার শেষ বিদায় জুমা পড়তে আসছি। সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করছি যাতে আল্লাহ সবারই সুস্থ রাখে, ভালো রাখে। আবার আমাদের পাশের দেশে মনে করেন যুদ্ধ চলতেছে, যাতে যুদ্ধ বিস্তৃত দেশের জন্য দোয়া করছি যাতে আল্লাহ সবারই সুস্থ রাখে, ভালো রাখে, আগামী দিনগুলো যাতে ভালো কাটে। আসলে এই রমজান মাসের মধ্যে দিয়ে সারা বৎসরের যে একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থার একটা শিক্ষা আমাদের জন্য এই রমজান। এই রমজানে আমরা শিখি আমরা সারাটা বছর কিভাবে চলবো, এবং আমাদেরকে এই শিক্ষাটা দেয়। আমরা যদি এই শিক্ষাটা ধরে রাখতে পারি, আমরা সুন্দর একটা সময় পার করতে পারবো। ইসলামিক সমাজ ব্যবস্থা বিধিবিধানগুলো মেনে চললে একটা সুন্দর জীবন ব্যবস্থা আমরা পরিচালিত করতে পারবো। এই শিক্ষাটুকুই রমজান আমাদেরকে দেয়। আরো দোয়া করলাম আমি ইরানের জন্য, ফিলিস্তিনের জন্য, তাদেরকে কিভাবে ইহুদি নাসরারা হামলা করে মুসলমানদেরকে মেরে ফেলতেছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, হে আল্লাহ তুমি আমার মুসলমান ভাইদেরকে দেশগুলো স্বাধীন করে দাও, মুসলমান ভাইদেরকে বিজয়ের মালা পরিয়ে দাও। রমজানেরও শেষ, ইনশাল্লাহ এই জুমার নামাজ শেষ করে আমরা দেখা গেছে যে আগামী ঈদের জন্য যেমন আমরা প্রস্তুতি নিচ্ছি। এই হলো সবচেয়ে একটা উত্তম, সকলে মিলে একটা দেখা গেছে আমরা দেখা গেছে যে বাইতুল মোকাররমে নামাজ পড়তে পারলাম। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি যে আসলে আমাদের 30তম রোজা আমরা আসলে জুমাতুল বিদা আদায় করলাম বাইতুল মোকাররম মসজিদে, এবং এই বছর আমরা 5টা জুমা পেয়েছি, যেটা হচ্ছে গত 3 বছর আগে এমনটা হয়েছিল। তো এই বছর পেলাম এবং 30টা রোজাও পেয়েছি। আর যেটা দোয়া করা হয়েছে আমাদের যারা মুসলিম উম্মা আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পুরো বিশ্বে, তাদের জন্য দোয়া চাইলাম আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আল্লাহর কাছে মাফ চাইলাম, গুনাহ মাফ, পরকালে শান্তি, দেশের শান্তি, ঋণ থেকে মুক্তি, এই সমস্ত আর কি। সমৃদ্ধি চাচ্ছি, দেশের শান্তিপূর্ণ, মানে দেশটাকে যেন শান্তিপূর্ণ থাকে আর কি, এটাই মূলত চাওয়া দেশের।